হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। তো আজকে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলেন আমরা দেখে আসবো কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা হচ্ছে এখানে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন এবং পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি কি পড়াশোনা করা প্রয়োজন আছে সেই সব এভরিথিং হচ্ছে আজকে কথা বলবো। যেহেতু অনেক বড় একটা সার্কুলার, আপনারা একের পর এক হচ্ছে দেখতে থাকবেন যে কোন কোন পোস্টে হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয় এখানে আবেদন করার জন্য। সো ভিডিওটা টানাটানি করা যাবে না, হ্যাঁ। এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর, এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পুরোপুরি সম্পূর্ণ সরকারি একটা চাকরি, সেক্ষেত্রে আপনার সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা হচ্ছে এখানে পাবেন। কম্পিউটার অপারেটর আছে 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে হচ্ছে আপনার 25 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে হচ্ছে উত্তীর্ণ হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টটা বলতে হচ্ছে আপনাদের কম্পিউটারে কিছু সফটওয়্যার আছে, ওইগুলো হচ্ছে চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা হচ্ছে আপনার থাকতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার 13তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে আগেরটার মতোই, যেহেতু গ্রেড 1 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নবিদ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিতে হচ্ছে এখানে কিন্তু 3 জন লোক নেবেন, উচ্চমান সহকারী। যেখানে হচ্ছে 14তম গ্রেডে 9 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্টোর হাউসম্যান, এখানে হচ্ছে আপনার 14 জন লোক নেবে, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে স্টোর হাউসম্যান হচ্ছে 14তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে হচ্ছে 6 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও ষাটলিপি ক্ষেত্রে সর্বনিম্ন থাকতে হবে হচ্ছে আপনার ইংরেজি থাকতে হবে 30 এবং বাংলা থাকতে হবে 25, আর ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন থাকতে হবে 70। এবার আপনারা হচ্ছে ষাটলিপি দেখলে হয়তো বা অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে ভাই ষাটলিপিতে এত এত গতি কিভাবে তুলিস। এইসব বিষয়ে যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি হচ্ছে আপনাদের একে একে করে হচ্ছে জানাই দিব যে কিভাবে ষাটলিপিতে ভালো স্পিড তোলা যায় বা টাইপিং এ ভালো স্পিড তোলা যায়। আচ্ছা, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নিবে আপনার 14তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ রসায়নবিদ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সহকারী এক্সামিনার, এখানে হচ্ছে 14তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ, পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, তো এখানে হচ্ছে গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। 4 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা। তারপর হচ্ছে নার্স, নার্স নেবে হচ্ছে আপনার 14তম গ্রেডে। এখানে 14তম গ্রেডে হচ্ছে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম 3 বছরের নার্সিং ডিপ্লোমা থাকলে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে 10 নম্বরে আছে হচ্ছে আপনার 10 নম্বর পদটি হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা। এখানে কিন্তু হচ্ছে আপনারা এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং বেতন পেলে হচ্ছে আপনার 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে 20, বাংলায় 20 এবং ইংরেজি 20 থাকলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারেন। ট্রাই করতে পারেন, যেহেতু 33 জন লোক নিচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে চাকরিতে টিকার একটা পসিবিলিটি অনেক বেশি থাকে। স্টোরম্যান, স্টোরম্যান হচ্ছে আপনার 16তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 27 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র টাইম কিপার, 16তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো একজন লোক নেবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর হচ্ছে 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। একজন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রুফ রিডার, এখানে হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কাজে 3
বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের মানে 3 বছর আপনার অভিজ্ঞতা থাকলে এখানে হচ্ছে আবেদন করলে আপনার টিকার একটা পসিবিলিটি অনেক বেশি থাকবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 17তম গ্রেডে হচ্ছে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ট্রেসার হচ্ছে 17তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। 4 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আয়া নেবে হচ্ছে একজন 8,500 থেকে 20,570 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। এমটি ক্লিনার হচ্ছে 19তম গ্রেড, বেতন স্কুল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। 4 জন লোক নেবে। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিনারে কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা আছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইসব ব্যাপারে। ফায়ারম্যান হচ্ছে আপনার 19তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম 5'4", ওজন 110 পাউন্ড, বুকের মাপ হচ্ছে 30-32 থাকতে হবে। মানে প্রসারিত অবস্থায় প্রসারিত ছাড়া হচ্ছে 30 এবং প্রসারিত অবস্থায় হচ্ছে আপনার 32 থাকতে হবে। অফিস সহায়ক হচ্ছে নিয়মিত 25 জন। বড় কিন্তু একটা পদ, মোটামুটি মানে বেশি লোক নিবে। গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 18,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। নস্কর 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবুর্চি হচ্ছে আপনার 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কিন্তু বাবুর্চি মানে আপনার যে রান্না বান্না সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা টিকার পসিবিলিটি বা চাকরিটা পাওয়ার পসিবিলিটি অনেক গুণ হচ্ছে বেড়ে যাবে। ওয়ার্ড বয় হচ্ছে আপনার 20তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। 3 জন লোক নিবে। 8ম শ্রেণী পাশ করলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। ফিল্ড হেলথ ওয়ার্কার, এখানে হচ্ছে আপনার একজন লোক নিবে। 8ম শ্রেণী পাশ করলে হচ্ছে আবেদন করতে পারবেন। গার্ডেনার হচ্ছে আপনার 11 জন লোক নিবে। 20তম গ্রেডে, এখানে হচ্ছে বেতন স্কেল এগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে এখানে হচ্ছে আবেদন করতে পারেন। অদক্ষ শ্রমিক হচ্ছে 38 জন লোক নিবে। অনেক বড় কিন্তু অ্যামাউন্ট লোক নিবে। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। খাররব 6 জন লোক নেবে। 8ম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী হচ্ছে 2 জন নেবে। 8ম শ্রেণী পাশ করলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরীতে। কবলার নিবে হচ্ছে একজন। 8ম শ্রেণী পাশ থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। ওয়াশারম্যান নিবে হচ্ছে আপনার একজন। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আছে আপনি এখানে আবেদন করতে পারেন। মোট পদসংখ্যা হচ্ছে 214টি মোট পদসংখ্যা এবং হচ্ছে আপনাকে 18 থেকে 32 বছরের ভিতরে হচ্ছে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 32-এর ভিতরে হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন কিভাবে হচ্ছে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, এই সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও করে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা লাগতে পারে এবং কোথায় পরীক্ষা হবে, কি কি বিষয় আসতে পারে, এইগুলো জানার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি আগামীকাল অথবা পরশুর ভিতরে হচ্ছে কোথা থেকে আবেদন করবেন, কত টাকা লাগতে পারে, এভরিথিং সম্পর্কে একটা ভিডিও করে হচ্ছে পাবলিশ করবো। ধন্যবাদ।